জামাত এনসিপি তাদের সবারই বক্তব্য হলো উনি যেটা বললেন, খালি চাঁদাবাজি করে, খালি 2 নম্বরই করে, ময়লার বাক্স শেষ করে দেয়, ওইটা করে, ব্যাংক লুট করে, যাচ্ছে তাই জিনিসপত্র করে। তো এই যে একটা ওয়েব চলছে, এক গ্রুপ একেবারে ফেরেশতা ধবধবে সাদা, আরেক গ্রুপ যেটা আছে কি ওই সাদার গায়ে কালা লাগানোর জন্য তাদের যত রকম মেশিনারিজ আছে সেই মেশিনারিজ নিয়ে তারা কৌশল চালিয়ে যাচ্ছে। যেমন ডাকসু ভিবি সাদেক কায়েমের একটা বিয়ে হলো, অসাধারণ। আমি তো এরকম বিয়ে দেখিনি, দেখলেই মনটা ভালো লাগে যে বিয়ে হয়তো আসলে এরকমই হওয়া উচিত। না না, দাওয়াত পাওয়ার মতো পর্যায়ে এখনো যায়নি, কিন্তু দূরে থেকে দেখে শান্তি। কিন্তু এত সুন্দর একটা চমৎকার বিয়ে, তা দেখে মানুষ মানে বলতেছে, বিএনপি লোকজন বলতেছে এটা একটা কাণ্ড হলো। এই সময় কেউ বিয়ে করে, দেশে এইভাবে শিশু মারা যাইতেছে আর এইভাবে বিয়ে করতেছে। আর তারপর খায় কি, নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনা গরুর মাংসগুলো মুখে দিয়ে দিয়া কোনো বর এইভাবে সে বিয়ের মাংস নিজে নিজে খায় দাঁড়ায় দাঁড়িয়ে। এই ঘটনা কি দেখা যায়? সি 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 জামাতের আর মানে কি বলে ইজ্জত বলতে কিছু নেই। মানুষ একেবারে নিজেরা টাকা পয়সা দিয়ে তার দলের একটা ভিপিকে আগামীতে ঢাকা সিটি কর্পোরেশনে দাঁড়া করাবে। তো এই জন্য সেটা মেজবান দিলেই পারত, কিন্তু এরকম বিয়ের মতো একটা পবিত্র জায়গাতে গিয়ে এইভাবে রাজনীতি করা, এটা কি ধরনের জামাতের পক্ষে সম্ভব? মানুষ সমালোচনা করতেছে। আর এক গ্রুপ বলতেছে যে না, এদের আর বাপ মা নাই। একদিকে বিয়ের অনুষ্ঠানে গিয়ে আক্তের অনুষ্ঠানে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলো, আর অন্যদিকে সে উসমান হাদির কবরে এসে মোনাজাত করলো। বিয়ের সাথে একটা মৃত মানুষের যে সম্পর্কটা, এদের হাসতেও দেরি লাগে না, কাঁদতেও দেরি লাগে না।